মুসলমানরা কোরবানির গরু না কিনায় ভারতের হিন্দু ভাইয়েরা হাহাকার করছে। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়ি। তারা মোদী সরকারকে গালাগালি করতেছে যে মোদী সরকার এটা কেন করতেছে, সে তো গরু আর ফ্রি দেয় নাই, আমরা এত বছর প্রতিপালন করছি একটা গরু, এটা এখন বিক্রি করতে পারতেছি না। তো এক মুসলিম ভাইকে দেখলাম, সে তাকে গরু কেনার কথা বলা হয়েছে, তো মুসলিম ভাই সুন্দরভাবে বলছে হিন্দু এক ভাইকে যে ভাই এই গরু তো আপনাদের মা হয়। হ্যাঁ মা হয়। আমরা মুসলমানদের বিবেকে এবার বাধা দিছে যে এই ভারতে আমরা আর গরু কিনবো না, আপনার মাকে আর নিয়ে নিব না, আমরা এই জন্যে আমরা গরু কিনতেছি না। অলরেডি তার হাহাকার শুরু হয়ে গেছে। এবং আপনারা জানেন গোটা বিশ্বে যতগুলো দেশ গরুর গোস্ত বা মহিষ এটা রপ্তানি করে, এই দিক থেকে ভারত হচ্ছে 1 নাম্বার। প্রতি বছর প্রায় 15 লক্ষ টন গরুর মাংস বা মহিষের মাংস এরা রপ্তানি করে। এটা তাদের বৈদেশিক আয়ের অন্যতম একটা উৎস। অথচ মায়া কান্না দেখায়, বাটপারি করার জায়গা পায় না। চিন্তা করতে পেরেছেন? এবং কি তারা যে ফাটটা এঁকেছিল মুসলমানদের বিরুদ্ধে কোরবানিকে সামনে রেখে, এখন তারাই বিপদে পড়েছে এটার মাধ্যমে। এবং কি আল্লাহর ঘোষণা, এটা 1450 বছর আগে এমনই, যারা এই চক্রান্ত করে, যারা এই অপতৎপরতা চালাতে চায়, যারা এই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ বলছেন ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইমানদার বিরুদ্ধে যারা এই চক্রান্ত করে, কৌশল করে, ষড়যন্ত্র করে, আল্লাহ বলেছেন ওটা নৎসাৎ হয়ে যায়। আর আল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ কৌশলী। আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ কৌশল কারণ নাই। যেই ফাঁদে ফেলতে চেয়েছিল, যে কেন্দ্রিক সমস্যা করতে চেয়েছিল, এখন এটাই তাদের গলার কাটা হয়ে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এটা বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।